নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকতায় স্বাগত। আজ রামায়ণ কথা নয়, এক বন্ধুর আবদারে চলে এসেছি মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রতোপকরণ নিয়ে। থাকবে ব্রতের নিয়ম, ব্রতের উপকরণ, ধ্যান, পূজামন্ত্র, প্রণাম মন্ত্র এবং ব্রতকথা। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়ে থাকে। সাধারণত হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের পুজো শুরু করেন। বলা হয়, মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন। ব্রতের উপকরণ খুব সামান্যই। 17টি কাঁঠাল পাতা, 17টি বেল পাতা, 17টি বাছা দুর্ব, ধান, গোটা সুপুরি। গ্রীষ্মকালীন ফল, গোটা ফল 5 রকমের, আর আম, কাঁঠাল এসব তো থাকবেই। পইতে, ফুল, দুর্ব, তুলসী পাতা। এবার বলি ব্রতের নিয়ম, কিভাবে এই পুজো করবেন। বাড়িতে ঘট পেতে পুরোহিত দিয়ে পুজো করানো যায়, অথবা কোনো মন্দিরে গিয়ে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে পুজো দেওয়া যেতে পারে। অনেকে মা মঙ্গলচণ্ডীর চিত্রপট ব্যবহার করেন। সেই পটের সামনে মা মঙ্গলচণ্ডীর ঘট বসানো হয় আম্রশাখা দিয়ে। ঘটের গায়ে স্বস্তিক, আম্রশাখায় সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে তোলা হয় অন্যান্য পুজোর ঘটের মতনই। ঘটের উপরে কল্পনা করা হয় মায়ের কোল। পরিষ্কার করে রাখা 17টি কাঁঠাল পাতা, 17টি বেল পাতা, 17টি দুর্ব একসঙ্গে কলা গাছের এই গায়ের থেকে সুতো টেনে বার করে সেই সুতো দিয়ে বেঁধে মায়ের কোলে রাখা হয়। 5 রকমের ফল। পুজোর জন্য ফলের নৈবেদ্য তো থাকেই, তাছাড়া খিলি বানানো হয়। কাঁঠাল পাতার মধ্যে 17টি ধান থেকে খুঁটে নিয়ে 17টি চাল রাখতে হবে। 17টি জব থেকে খুঁটে নিয়ে জবের শাঁস সেই খিলির মধ্যে রাখতে হবে। এক কোণে দুর্ব দিয়ে ঠিক পানের খিলির মতো করে বানাতে হবে এই খিলি। যে চাল আমরা রান্না করি সেই চাল থেকে 17টি নিলে হবে না, হাত দিয়ে খুঁটেই নিতে হবে। কাঁঠাল পাতা যদি না পাওয়া যায়, কলা পাতায় বানানো যেতে পারে খিলি। পুজো শেষে খিলির ধান, জব এগুলি পাকা কলার মধ্যে দিয়ে গিলে খেতে হবে, দাঁতে কাটা চলবে না। মাকে চিঁড়ে ভোগও দেওয়া যায়। আর দুপুরে চিঁড়ে ভিজিয়ে দই, আম, কলা, সন্দেশ মেখে ফলার করে খেতে হবে। রাত্রে ময়দা খাওয়া যেতে পারে, শুকনো মুড়ি খাওয়া যেতে পারে। মা মঙ্গলচণ্ডীর ধ্যান মন্ত্র ও পূজা মন্ত্র ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। প্রণাম মন্ত্র হলো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ব্রতের শেষে অবশ্যই শুনতে হবে ব্রতকথা। উজানিনগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিল। সওদাগরের স্ত্রী তাকে ভিক্ষে দেয় চাল এবং টাকা, কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না। ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সওদাগরের বউ কান্নায় ফেটে পড়লে সওদাগর খোঁজ করে সেই বুড়ির। বুড়ি তার হাতে একটি ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে। সত্যিই তাই হলো। পুত্রের নাম রাখা হলো জয়দেব। এবার বুড়ি আরেক সওদাগরের বাড়ি গেল। সেখানে সওদাগরের পুত্র থাকলেও কন্যা সন্তান নেই। তাই বুড়ি সেখানেও ভিক্ষা নিতে চাইল না। একইভাবে সওদাগরের বউয়ের হাতে ফুল দিয়ে ফুল ধোয়া জল খেতে বলল। সময়কালে সওদাগরের এক কন্যা লাভ হলো। সেই কন্যার নাম রাখা হলো জয়াবতী। জয়দেব আর জয়াবতী
পাশাপাশি দুটি গ্রামে বড় হতে থাকলো। জয়দেবের পূজা আর্চায় সেরকম মতি নেই, কিন্তু জয়াবতী খুব ভক্তি ভরে নিয়ম করে মা মঙ্গলচণ্ডীর পূজা করত। এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হলো। জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞাসা করলো যে সে কী ব্রত পালন করছে। জয়াবতী জানালো যে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায়, মরা মানুষ বেঁচে ওঠে, আর হারানো জিনিস ফিরে পায়। সময় এলো জয়াবতীকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার। জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুঁটলি করে নদীর জলে ফেলে দিয়েছিল। জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সে এটা করেছিল। এরপর শ্বশুরবাড়িতে বৌভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয়েছে। এত বিশাল মাছ যে সে মাছ কেউ কাটতে পারছিল না। তখন ডাক পড়ল জয়াবতীর। সে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে বঁটি দিয়ে সেই মাছ কেটে ফেলল অনায়াসে। সেই মাছের পেট থেকে সেই গয়নার পুঁটলি পাওয়া গেল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল। সেদিন থেকেই জয়দেব দেবীর মাহাত্ম্য বুঝতে পারল। দিকে দিকে মা মঙ্গলচণ্ডীর পূজার প্রচার হলো। কিন্তু এ তো ধনী সম্প্রদায়ের লোকের ঘরে পূজার প্রচার হলো। জয়দেব জয়াবতী তো সওদাগর ঘরের সন্তান। মায়ের কাছে তো ধনী দরিদ্র ভেদ নেই। কিভাবে সমাজে সাধারণ ঘরে মায়ের পূজার প্রচার হলো? রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। কামিনী নামে তার এক নাপতিনী সই ছিল। একদিন নাপতিনী বললে, সই, আমার খুব দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলল, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ব্রত করো। সইয়ের কথা শুনে সে ব্রত করল। তার ফলে তার সব দুঃখ দূর হলো। কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে, কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল। তাতে গাছ আরও বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাপতিনীকে খুব আদর যত্ন করলে। শেষে বিশ্বের নাড়ু তৈরি করে নাপতিনী জামাই বাড়ি পাঠালো, কিন্তু তাতেও তারা মরল না। দিন যায়, নাপতিনী ব্রত করা বন্ধ করে দিয়েছে। বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল। নাপতিনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন। নাপতিনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বললেন। মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন। ব্রত করার ফলে নাপতিনী আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল, মেয়ে জামাইকে ফিরে পেল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল। সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো। অথ মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত। আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আজ এবং এই মাসের প্রত্যেকটি মঙ্গলবারে হবে মা মঙ্গলচণ্ডীর আরাধনা। জয় মা মঙ্গলচণ্ডী।